শেখ হাসিনার 15 বছরের সাথে গত 1 বছর 2 মাসের শাসন ব্যবস্থা যেটা বলে সেটার খুব একটা বেশি পার্থক্য নাই। অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টাদের যারা মন্ত্রী পদমর্যাদায় আছেন তাদের এপিএসদের দুর্নীতির কথা এখনই প্রায় শোনা যায়। তাদের বিভিন্ন তথ্য গণমাধ্যমে আসে, কিন্তু কোনো ব্যবস্থার উদাহরণ আমরা দেখি না। এতে শেখ হাসিনার আমলের কথা মনে পড়ে, যে আমলে গণভবন থেকে পিয়নকে বের করে দেওয়া ছাড়া কোনো লিগাল স্টেপ নেওয়া হতো না। এখনো একই চিত্র, যতই অভিযোগ আসুক না কেন কোনো রকম কোনো আইনি ব্যবস্থা নেওয়ার দৃষ্টান্ত আমরা দেখি না। শেখ হাসিনার 15 বছরের শাসন ব্যবস্থার সঙ্গে গত 1 বছর 2 মাসের শাসন ব্যবস্থার খুব একটা বেশি পার্থক্য নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সম্প্রতি ডয়েচে ভেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বলেন, শেখ হাসিনার আমলে আমরা দেখেছি যিনি পিয়ন ছিলেন তিনিও 400 কোটি টাকার মালিক হয়েছেন। এখন সেই ধারা অব্যাহত আছে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। উপদেষ্টাদের অনিয়মের বিষয়ে রুমিন ফারহানা বলেন, আমরা তো কারো ব্যাপারে কোনো ব্যবস্থা নিতে দেখছি না। আমাদের একজন ছাত্র উপদেষ্টা আছেন, এই উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ সজীব ভুইয়া। ওনার ব্যাপারে একটির পর একটি অভিযোগ এসেছে। এখন আপনি বলতে পারেন যে বিএনপির সঙ্গে তার এক ধরনের মনোমালিন্য আছে, সেই কারণেই হয়তো এই ধরনের অভিযোগগুলো আসছে। কিন্তু সেই অভিযোগগুলোর তো তদন্ত হওয়ার দরকার ছিল। অভিযোগগুলোকে খারিজ করতে হলেও একটা তদন্ত প্রয়োজন। সেরকম ন্যূনতম কোনো তদন্ত কিন্তু আমরা হতে দেখি নাই। তিনি আরো বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই বলেছিলেন সব উপদেষ্টাকে সম্পদের হিসাব দিতে হবে, কিন্তু এখনো আমরা কোনো উপদেষ্টার বিস্তারিত সম্পদ বিবরণ দেখতে পাইনি। হয়তো 1-2 দিয়েছেন, কিন্তু পুরো উপদেষ্টা পরিষদের নয়। অন্তর্বর্তী সরকার কিভাবে দেশ চালাচ্ছে সেই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, যারা খুবই মৃদুভাবে সরকারের সমালোচনা করেন তাদের ভাষায় প্রধান উপদেষ্টা খুব নরম হাতে দেশ চালাচ্ছেন, আর যারা আসলেই সমালোচনা করেন তাদের ভাষায় প্রধান উপদেষ্টা হয়ে তিনি উদাসীন। দেশে কি হচ্ছে না হচ্ছে, দেশ গোল্লায় যাচ্ছে কিনা সেটা নিয়েও তার কিচ্ছু যায় আসে না, অথবা তিনি আসলেই বিষয়টিকে নিয়ে খুব মজার ছলে নিয়েছেন। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।